পঞ্চায়েত উন্নয়নে বড় বরাদ্দ কেন্দ্রের। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় রাজ্যে এলো 680 কোটি 71 লক্ষ টাকা। এই অর্থটি প্রাপ্য মোট অনুদানের প্রথম কিস্তি হিসেবে রাজ্যকে দেওয়া হয়েছে। নাগরাকাটার ঘটনায় জারি একের পর এক গ্রেপ্তারি। বুধবার প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার সেই গ্রেপ্তারির সংখ্যা একে একে বাড়তে থাকে। বাকিদের খোঁজে তল্লাশি এখনো জারি। যদিও ধৃতদের নাম এফআইআর এ থাকা নিয়ে ধন্দ। সব মিলিয়ে নাগরাকাটার ঘটনায় গ্রেপ্তারি হলেও রাজনৈতিক তরজা তুঙ্গে। সাংসদ বিধায়ককে মার, এফআইআর এ নাম নেই। নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। এনআইএ তদন্তের দাবি পদ্ম শিবিরের। শুনানি হতে পারে আগামী 14 অক্টোবর। ভোটের দামামা বেজে গিয়েছে বলেই ইঙ্গিত। আগামী 2রা নভেম্বর থেকেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর, এমনই বার্তা দিল নির্বাচন কমিশন। ভোট প্রস্তুতিতে কড়া কমিশন। ভোটার তালিকা নির্ভুল করতেই এসআইআর। সমস্ত অফিসারদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। অনিয়ম মিললে দায় এড়ানো যাবে না, কড়া বার্তা কমিশনের। ডেডলাইন 15 অক্টোবর। এর মধ্যেই এসআইআর এর যাবতীয় প্রস্তুতি শেষ করতেই হবে। বেনিয়মে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। কমিশনের বার্তা, বিহারের দায়িত্বে গাফিলতির অভিযোগে বেশ কিছু আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাতেও যদি কেউ গাফিলতি করেন তাহলে রেহাই নেই। বাংলায় এসআইআর এর প্রস্তুতির তোড়জোড় শুরু হতেই ফের বিরোধিতার সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সাফ হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলবেন না, বাঁশের থেকে কঞ্চি বড়। মমতা নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টি অফিসে বসে 4 জন অফিসার বিএলআরদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। 3.5 লক্ষের ধন্দ, বিনামূল্যে মিলবে আইনি সহায়তা। এসআইআর এর নাম বাদ পড়া ভোটারদের জন্য বড় পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের। বিহারের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিহারে বিধানসভা নির্বাচনে এআই এর অপব্যবহার, ডিপফেকের বারবারন্ত। এআই কন্টেন্ট ব্যবহারে করার নির্দেশ নির্বাচন কমিশনের। আদর্শ আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে ইসিআই। কমিশনের বক্তব্য, নির্বাচনী প্রচারে প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ নয়, তবে তা যেন বিভ্রান্তি না ছড়ায়। ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর। অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল। প্রমাণ হিসেবে একটি ভিডিও জমা দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছল রাজভবনেও। ভারতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের 9 বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর বড় ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মোদীর সঙ্গে বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া আহমেদাবাদ দুর্ঘটনা নিয়েও শোক প্রকাশ করেছেন স্টারমার। পাশাপাশি যৌথ বিবৃতিতে গাজার শান্তি চুক্তিরও প্রশংসা করেছেন দুই রাষ্ট্রনেতা। বর্ষা বিদায়ের ইঙ্গিতের মধ্যে শীতের আগমনের পূর্বাভাস। রাজ্যের অধিকাংশ জেলাতেই আগামী 3 দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 25 অক্টোবর থেকে রাজ্যের তাপমাত্রা নামতে শুরু করবে। এই পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহ চলবে। তার জেরেই আগাম শীতের পরিবেশ তৈরি হতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।